নীতি প্রদীপ গ্রন্থের প্রণেতা বেতাল ভট্ট মহাশয়ের কথা আমি বেঠিক বলি কি করে? আমি নিজেই তো আমার প্রিয়া মায়ের বিবাহের কথা ভেবে মাঝে মাঝে শূন্যতা বোধে আক্রান্ত হচ্ছে। সৌদামিনী দিদি ঠাকুরানির সময় আমার পিতা মহারাজ বড় তাড়াহুড়ো করে ফেলেছিলেন। বড় হয়ে কন্যা যদি স্বেচ্ছাচারিণী হয়ে ওঠে, সেই ভয়ে উনি পাত্রের কুষ্ঠি ঠিকমতো বিচার না করে দিদি ঠাকুরানির বিবাহ দিয়ে ফেলেছিলেন। এর ফলে বৈধব্য যুগের মতো এত বড় ফাড়া যে দিদি ঠাকুরানির কপালে ছিল, আমার পিতা মহারাজ তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছিলেন। কিন্তু আমার শঙ্কা হচ্ছে আমি বেশি দেরি করে আবার কোনো ভুল করে ফেলবো না তো? না না মহারাজ, আপনি দুশ্চিন্তা করছেন কেন? আমরা তো দেরি করছি না। হ্যাঁ ঠিকই, আর দেরি নয়। সামনে শ্রাবণী কোনো এক শুভ দিন দেখে আমি আমার কন্যার বিবাহ দেব। এই ব্যাপারে আপনাদের কি মত? আর শ্রাবণ মাস তো খুবই পয়া। এ সত্যি উত্তম সিদ্ধান্ত। খুশির বান ডেকেছে যেন সবার মধ্যে। এটা একটা সিদ্ধান্ত হলো। আমার মত যে আলাদা তা তো ঠিক করে বলাই যাচ্ছে না। বেশ, আমার স্থির বিশ্বাস ছিল আপনারা সকলে আমার সঙ্গে সহমত হবেন। আপনারা তো এও জানেন অবন্তী রাজ্যের রাজ ঘটকদের আমি বিবাহযোগ্য রাজপুরুষদের খোঁজ আনতে বলেছিলাম। তারা প্রচুর সুপাত্রের খোঁজ নিয়ে এসেছেন। সেই সব পাত্রদের চিত্রাঙ্কন, জন্মপত্রিকা সবই আমাদের দেখতে দিয়ে গেছেন। শান্ত্রী, ওনাদের দেখাও। এদের মধ্যে থেকে যোগ্যতম রাজ জামাতা বেছে নিতে আপনারা আমাকে সাহায্য করুন। কি করে আপনাকে বলি মহারাজ, যোগ্যতম রাজজামাতা সেইদের মধ্যে নেই। সে তো আমার ঘরে আছে। নন্দিনী, আচার্য মশাই, আজ্ঞে মহারাজ। এগুলো আপনার জন্য। এগুলো কি মহারাজ? এগুলো সব পাত্রদের জন্মপত্রিকা। এটা আমার মেয়ের কুষ্ঠি। আমার মেয়ের কুষ্ঠির সঙ্গে পাত্রদের কুষ্ঠি মিলিয়ে আপনাকে বিচার করতে হবে। তার বিবাহ যোগ কবে, কোন রাজপুরুষকে বিবাহ করলে
আমার কন্যা সৌভাগ্যবতী হবে। তার বিবাহযোগ কবে আছে, তার বিবাহতে কোনো বাধা বিপত্তি ফাড়া আছে কিনা, এসব আপনি ছাড়া আর কে গণনা করবে বলুন? বরাহ দেবতুল্য অব্যর্থ ভাগ্য নির্ধারক আর কেউ কি আছে? আচার্যদেব এই খবর শোনার পর থেকে এত খুশি কেন? উনি সবকিছু মন দিয়ে দেখবেন তো? মহারাজ, আপনি যে আমার প্রশংসা করলেন তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু আমার কথাটার কি বা মূল্য আছে, তাই না? একজন জ্যোতিষী বই তো আর কিছু নই আমি। যদিও বা মানুষ বলে যে গ্রহ নক্ষত্রদের সঙ্গে নাকি আমার কথোপকথন হয়, সময় ভূত ভবিষ্যৎ নাকি আমার হাতের তালু দিয়ে বয়ে যায়, এরকম আরো কত কথা মানুষ বলে। কিন্তু আমি মনে করি আমার মতন হয়তো আরো অনেকেই আছে। তবুও আপনি যে আমাকে ভরসা করে, আমাকে বিশ্বাস করে গুরুদায়িত্ব অর্পণ করলেন, তা আমি মাথা পেতে নিলাম। আমি বলছিলাম, এখানকার কর্মকাণ্ড সমস্ত শেষ হয়ে গিয়ে থাকলে আমাকে দয়া করে আপনি আজ্ঞা দিন। পঞ্জিকা সংস্করণের বিস্তর কাজ ফেলে আমাকে এখানে আসতে হয়েছে। তাহলে আপনারা নিজ কাজে লেগে পড়ুন। আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং জ্ঞানে কাকে কাকে সুপাত্র নির্বাচন করছেন তা দেখতে আমরা উৎসুক। মহারানী, মহারাজ, আমার আপনার সাথে একটু কথা আছে। কি কথা? মহারাজ, কাজটা কি ঠিক হলো? কোন কাজ? এই যে আপনি আমাদের মেয়ের পাত্রের কুষ্টি মেলানোর দায়িত্ব আচার্যদেবকে দিলেন, উনি পারবেন তো? এ তুমি কি বলছো নন্দিনী? উনি পারবেন না মানে? উনি আমাদের রাজ জ্যোতিষী। উনি ছাড়া আমাদের কন্যার বিবাহের কুষ্টি বিচার আর কেই বা করবেন? এই সমগ্র আর্যাবর্তের উনি শ্রেষ্ঠ গণৎকার। ওনার গণনা ঐশ্বরিক। তা ঠিক, কিন্তু মহারাজ কেন জানি না আমার মন মানছে না। নন্দিনী, ওনার গণনাকে আমরা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম বলে আমরা আমাদের পুত্র সন্তান, তাকে 18 বছর বয়সে আমরা হারিয়ে ফেলেছিলাম। উনি বলেছিলেন আমাদের পুত্রের 18 বছর বয়স অবধি মৃত্যু যোগ আছে। আমরা তার কথা শুনিনি, আর তাতে খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।